জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দের প্রতি নমস্কার। আজ আমরা শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাবলী বেদবাণী ৩য় খণ্ডের ৬৩ নং পত্রাংশ। এই বাণী আমাদের শেখায় কিভাবে সংসারের মায়া কাটিয়ে মুক্তির পথে এগোনো যায়। আসুন মনোযোগ দিয়ে শ্রবণ করি এই মহান শিক্ষাবাণী। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। বেদবাণী ৩য় খণ্ড, শ্রী শ্রী রাম ঠাকুর পত্রাংশ ৬৩। সংসার মায়াময়, কর্তৃত্ব অভিমানে জরাকীর্ণ থাকায় সৎসঙ্গ ভ্রম হইয়া নানাবিধ ভোগ বিলাসে চিত্ত আবর্জন থাকে। অতএব সর্বদা অকর্তা হইতে যত্নশীল থাকাই জীবদশার কর্তব্য। ন কর্তৃত্বানং কর্মাদি লোকস্য শ্রীজ্যোতি প্রভু ন কর্মফল সংযোগ স্বভাবস্থ প্রবর্তে। অতএব কর্তৃত্ব অভিমান না থাকাই জীবের স্বভাব। গুণের মধ্যে কর্তৃত্ব বুদ্ধি হইয়া স্বভাব ও গুণগত দাসত্ব শৃঙ্খলে বন্দী হইয়া পুনরাবর্তে নানান বাসনায় জড়ীভূত হয়। এই কারণে সুখী দুঃখী, লাভ লোকসান ইত্যাকার দ্বন্দ্ব যোগান হয়। দুঃখ মোচনের জন্য সৎ অসতের আবরণে পড়িয়া জন্ম মৃত্যু ঘোষণা থাকে। অতএব ওই সকল অবস্থায় সর্বোত্তভাবে বুদ্ধিকে স্থিরেতে রাখিবার চেষ্টা করিতে করিতে বুদ্ধিও নিদ্রাত অবস্থার ন্যায় অকর্তা হইয়া স্বপ্নের ন্যায় প্রারব্ধ কর্মের ভোগ ইন্দ্রিয়াদির ক্রিয়া সাধন সমাপ্ত হয়। অর্থাৎ স্বপ্নের মধ্যে যেমন নানা স্থানে কথাগুতি কথাবার্তা ইন্দ্রিয়াদির ক্রিয়া হয়, নিদ্রাভঙ্গ হইলে তার অস্তিত্ব কিছুই থাকে না। সেই রূপ জাগ্রত অবস্থায় বিষয়কর্ম ইন্দ্রিয়াদির দ্বারা সমাপন করিয়াও তাহাতে অস্থির বুদ্ধি মিশে না। জয় রাম, জয় গোবিন্দ। এইভাবে সংসার বন্ধন মুক্ত হইয়া দেহত্যাগ প্রাপ্ত হয়, ইহাই মুক্তি। এই পদ ভিন্ন বাসনাদির দ্বারা আবদ্ধ থাকায় সংস্কার বশত দেহত্যাগ করিতে পারে না। বাসনা পূরণের জন্যই ভূয়ভূহ শরীর ধারণের দরকার হয় বলিয়া মুক্তি পায় না। জয় রাম, জয় গোবিন্দ। পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে, দুষ্টটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। সংসার মায়াময়। সংসার মূলত মায়াময়। এখানেই মানুষের কর্তৃত্ব মোহে আবদ্ধ হয়। এই মোহ আমাদের সত্যের পথ থেকে সরিয়ে ভোগবিলাসের দিকে টানে। দ্বিতীয়ত, অকর্তৃত্বের চর্চা। ন কর্তৃত্বানং কর্মাণি লোকস্য শ্রীজ্যোতি প্রভু। গীতার এই শ্লোক ব্যাখ্যা করে ঠাকুর বলেন, প্রকৃতপক্ষে কেউই কর্তা নয়, আমাদের কাজ হচ্ছে অকর্তা হইবার চর্চা করা। ৩. গুণের দাসত্ব ও বাসনার জাল। গুণের মোহে পড়ে মানুষ কর্তৃত্ব বোধে আটকে যায়। এই আবেগ ভিত্তিক বাসনা দ্বন্দ্বের সুখ দুঃখ লাভ লোকসান জন্ম দেয়। জয় রাম, জয় গোবিন্দ। ৪. স্থির বুদ্ধি ও নিদ্রার তুলনা। যদি বুদ্ধিকে স্থির রাখা যায় তবে বিষয়ভোগ স্বপ্নের মতো হবে। নিদ্রাভঙ্গ হলে যেমন কিছু থাকে না। এইভাবে অকর্তা হয়ে কর্ম সম্পন্ন হয়, হাতে মোহ থাকে না। ৫. মুক্তির অর্থ। ইন্দ্রিয়াদির কাজ করেও যদি বুদ্ধি অস্থির না হয় তবে তা কর্মের বন্ধন সৃষ্টি করে না। এই অবস্থাতে দেহত্যাগ করিলে মুক্তি পাওয়া যায়। ৬. বাসনা ও পুনর্জন্ম। বাসনা রয়ে গেলে বারবার শরীর ধারণ করতে হয়। বাসনাহীন অবস্থায় মুক্তি সম্ভব। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরের এই বাণী আমাদের শিখিয়ে দেয়
বাসনা ত্যাগ, কর্তৃত্ব অভিমানের বিলোপ এবং স্থির বুদ্ধির মাধ্যমে জীবন মুক্তির সম্ভব এবং জীবন মুক্তির এই পথ। আসুন আমরা সকলে এই শ্রী শ্রী ঠাকুরের বাণী হৃদয়ে ধারণ করি এবং ঈশ্বরের পথে আমরা এগিয়ে যাই। জয় রাম, জয় গোবিন্দ। যদি এ ধরনের আধ্যাত্মিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জয় রাম, জয় গোবিন্দ, জয় শ্রীরাম ঠাকুরের জয়। গুরু ভ্রাতা, গুরু ভগ্নীগণ এবং সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর আশীর্বাদ, শ্রী গুরুর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।